আজকে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম। তো চলেন দেখি কি দুর্ঘটনা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি সকাল সকাল খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেইটা হচ্ছে ইলিশ মাছের পানি খোলা। তো খুবই সুন্দর একটি রেসিপি আর একদমই সিম্পল, কিন্তু গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগে। তো দেখেন আমি হচ্ছে 2টা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ ব্লেন্ডার করে নিছি। আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন। তো নিয়ে অল্প একটু আদা রসুন বাটা আর হচ্ছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে আর তেল দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে সুন্দর মতো মশলাটা মেখে নিব। আর মশলাটা একটু সুন্দর করে মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আর কালারটাও সুন্দর আসবে, খেতেও মজা লাগবে। তো দেখেন আমি সুন্দর মতন মেখে নিয়ে তারপর হচ্ছে মাছটা দিয়ে দিব। আর মাছটা একদমই ফ্রেশ ছিল আর ডিম ছিল সবগুলার পেটে। মাছগুলো অনেক বেশি সুন্দর ছিল, খেতেও অনেক বেশি মজা। তো আমি সুন্দর করে মাছ দিয়ে মেখে তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিব। তো যেহেতু এটা ঝোল ঝোল হবে, অন্য কোনো সবজি দিয়ে না বা কিংবা ভোনা না, তাই আমি পানিটা একটু বেশি দিব, যাতে একটু বেশিক্ষণ সময় জাল হয়। কারণ যত বেশি জাল হবে এটা খেতে অনেকটাই মজা লাগবে। তো দেখেন আমি পরিমাণ মতন পানি দিয়ে নিলাম। এখন কিচ্ছু করতে হবে না, ঢাকনা দিয়ে চুলায় শুধু একটু বসিয়ে দিব, তাহলেই ব্যাস আমার রান্নাটা হয়ে যাবে। আর কে কে এইভাবে ইলিশ মাছের পানি খোলা খেতে পছন্দ করেন সেইটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি এতটা ঝোল রাখবো না, আর একটু শুকনা করে নিব। এখন শুধু লবণটা টেস্ট করব। তো যাই হোক, একদম পারফেক্ট হয়েছে, দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। তো দেখেন কিভাবে আমার সাথে দুর্ঘটনাটা ঘটলো। তো আমি একটু দেখাতে চাইছিলাম যে ঝোলটা কী পরিমাণ ঘন হয়েছে, আর আমার আঙ্গুলে পাতিলের সাথে সোয়া লেগে দেখেন কি অবস্থা। অল্পের জন্য বেঁচে গেছি, গায়ে পড়েনি। গায়ে পড়লে একদম ফোসকা পড়ে যেত। তো যাই হোক, এখন আমাকে আবার এই সব পরিষ্কার করতে হবে। রান্নাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।